জামালপুর সদরের রাস্তা পাকা করার কথা বলে ২ কিলোমিটার গ্রামীণ সড়কের পুরনো ইট তুলে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে, সড়কের ইট তুলে নেয়ায় ওই সড়কে আর চলাচল করা যাচ্ছে না। এদিকে এলজিইডি কর্মকর্তা জানান, ওই সড়ক পাকা করার কোনো প্রকল্পই নেওয়া হয়নি। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা ভাঙ্গুরি ঘাট থেকে গজারি আটাভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক। কয়েক বছর আগে ইটের সোলিং হওয়ায় স্বস্তি ফিরেছিল আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের। কিন্তু ২ মাস আগে ওই সড়কটি পাকা করার কথা বলে ঠিকাদার পরিচয়ে একটি প্রতারক চক্র পুরো সড়কের ইট তুলে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জানতে পারে, এই সড়কে কোনো উন্নয়ন প্রকল্পই নেয়নি এলজিইডি। এই অবস্থায় বৃষ্টি, বড় বড় খানাখন্দে চরম দুর্ভোগে পড়েছেন গজারি আটা, গোপীনাথপুর, হাটুভাঙ্গা ও ভুয়াইলপাড়া সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। এখান দিয়ে হাঁটা চলার কোনো অবস্থা নাই, তো একদম কাদা আর কাদা। এই এলাকার যে মানুষ আছে, জরুরি কোনো সেবা তারা নিতে পারতেছে না। এখন ভাই আমার চলাফেরা করে তো খুব কঠিন হয়ে গেছে। ২ মাস ধরে মনে করুন গাড়ি ঘোড়া চালাইতে না, বাড়ি আইতে না। ইটের সোলিং যখন আসলো তখন মসজিদে নামাজ পড়া হইলাম, তাই এখন ইটের সোলিং তুলে আমার গাড়ি এমন একটা অবস্থা হয়েছে, আমি মসজিদে নামাজ পড়া হয় না ২ মাস। আমার এলাকায় একটা গর্ভবতী মহিলা যদি অসুস্থ হয়ে যায়, কোনো সাহায্য সাথী নাই, ডাক্তারখানায় নেবার নেই। উন্নয়নের নামে প্রতারণা করে একমাত্র সড়কটি নষ্ট করায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির পাশাপাশি সড়কটি দ্রুত চলাচল উপযোগী করার দাবি জানান এলাকাবাসী। রাস্তার ইটগুলা যারা প্রতারণা করে তুলে নিল, বিক্রি করছে, ওদের আমরা গ্রেফতার চাই, শাস্তি চাই, সরকার যেন আমাদের বিচার করে। আমরা চলাফেরা করতে হয় না, একটা শিশু বাচ্চা অসুখ হইলে আমরা কান্দে করে না যাইতে হয়। এদিকে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, সদর উপজেলার ৩টি সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা মামলা করেছেন। ইট উঠোনের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেবে। এর দ্বারা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভ করে। এলাকার লোকজন আরও জানান, ২ কিলোমিটার রাস্তায় ইট মুহূর্তেই গায়েব করে দেওয়া সম্ভব নয়। নিবিড়ভাবে খোঁজ নিলে দ্রুত এই চোর চিহ্নিত করা যাবে। শাকিলা শম্পা, ৭১। জামালপুর সদরে রাস্তা পাকা করার কথা বলে গ্রামীণ সড়কের পুরনো ইট তুলে বিক্রির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, সড়কের ঠিক কতটুকু অংশের ইট তোলা হয়েছে, এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা কি এ বিষয়ে নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ মুন্নি। মূলত এই পাকুলা ভাঙ্গুনি ঘাট থেকে যে ভাঙ্গা ব্রিজ পর্যন্ত যে ২ কিলোমিটার সড়ক, তার পুরো একটি এখান থেকে তুলে নেওয়া হয়েছে এবং স্থানীয়দের যে বিষয়টি জানানো হয়েছিল যে এই রাস্তাটি খুব দ্রুতই পাকা করবেন সরকার। এখানে পাকা যে রাস্তা হবে সেই রাস্তার কাজ করার স্বার্থেই মূলত এই ইটগুলো তুলে নেওয়ার কথা বলা হয়েছিল এবং ইট তুলে নেওয়ার পরে স্থানীয় মানুষরা যেটি জানতে পারেন যে এই সড়কে আসলে পাকাকরণের কোনো প্রকল্প এই সরকার গ্রহণ করেনি। এই চক্রটি শুধু যে এই সড়কের ২ কিলোমিটার অংশ তুলে নিয়েছেন সেটি নয়, এই চক্রের সদস্যরা আরেকটি ইউনিয়নের ১ কিলোমিটার এবং এই ইউনিয়নের আরেকটি রাস্তার যখন ইট তোলার কাজ করছিলেন, তখন স্থানীয়দের আসলে মূলত সন্দেহ হয় যে এই যে ইট রাস্তা পাকাকরণের যে প্রকল্প সেটি স্থানীয়ভাবে তাদেরকে জানানো হয়নি। তারা যখন বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন, তখন তারা জানতে পারেন যে এই সড়কটি পাকাকরণের আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তখন ওই চক্রের যে কাজ করা যে শ্রমিক ১০ জন এবং এই চক্রের যে মূল হোতা জামালপুর সদর উপজেলা দিকপাতি ইউনিয়নের হবদেশ গ্রামের মান্নান, তাকে স্থানীয়রা আটক করে এবং পরে পুলিশকে খবর দেয় এবং পরের দিন সেই পুলিশ কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রশিদপুর ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান
তিনি একটি মামলা দায়ের করেন। মামলাটি এখনো চলমান রয়েছে। কিন্তু স্থানীয়রা যেটি বলছেন এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে রাস্তা মানুষের চলাচলের একমাত্র পথ, সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এই তুলে নেওয়ার কারণে এই অঞ্চলে মানুষের দুর্ভোগ সীমাহীন অবস্থায় দাঁড়িয়েছে এবং এই অঞ্চলের মানুষরা বলছেন যে এই সড়ক দিয়ে চলাচল করা কোনোভাবেই একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এই অঞ্চলের মানুষরা তাদের যে মৌলিক অধিকার সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন এবং এখানকার যে শিক্ষার্থী আছেন তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ আপনি দেখতে পাবেন যে এই একটি সড়ক দিয়ে যেখানে সাধারণ মানুষের হেঁটে যায় অসম্ভব, সেখানে এই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা সহ অন্যান্য মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং স্থানীয় এলজিডির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই বিষয়ে এই রাস্তায় যদি কোনো প্রকল্প এখনো নেই, তবে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য তারা দ্রুত সময়ের মধ্যে একটি প্রকল্প এখানে গ্রহণ করার কাজ করবেন। উনি আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। জামালপুরের সদরে রাস্তা পাকা করার কথা বলে গ্রামীণ সড়কের পুরনো ইট তুলে বিক্রির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আনসারি সুমন এতক্ষণ যুক্ত ছিলেন।